বীজ ডিম পৌঁছে দিলাম কাস্টমারের কাছে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদ এবং ঘুষকে হারাম করেছেন। এর জন্য আমি সবসময় চেষ্টা করি হালাল উপায়ে ব্যবসা করার জন্য। আমার অনেক বেশি লাভ করার কোনো প্রয়োজন নাই, আমার সামান্য লাভ হলেই চলবে। আমি সবসময় চেষ্টা করি কাস্টমার যেন আমার থেকে কোনো কিছু কেনার পরে সে লাভ করতে পারে। আমার অনেক বেশি লাভের কোনো প্রয়োজন নাই। মানুষকে ঠকিয়ে হয়তো আপনি সীমিত সময়ের জন্য লাভ করতে পারবেন, তবে সেটা দীর্ঘস্থায়ী হবে না। মানুষকে ঠকিয়ে কখনোই বড় কিছু করা সম্ভব হয় না। যদি আপনার রিপিট কাস্টমার না আসে, রিপিট কাস্টমার বলতে একজন কাস্টমার আপনার থেকে একটা পণ্য কিনেছে, সে যদি দ্বিতীয়বার আর আপনার কাছে কিনতে না আসে, বা সে যদি অন্য কাউকে আপনার থেকে পণ্য কিনতে উৎসাহিত না করে, তাহলে আপনার ব্যবসা কিন্তু স্থায়ী হবে না। আজকে যে বীজ ডিমগুলো আমি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করতেছি, সেই বীজ ডিমগুলো নিবে আমাদের জেলা শহর থেকে আসা এক ভাই। সেই ভাই কিন্তু আগেও আমার থেকে বীজ ডিম নিয়েছে, আজকেও সে আমার কাছে 300 বীজ ডিম অর্ডার করেছে। আমি সবসময় চেষ্টা করি ভালো মানের বীজ ডিম কাস্টমারের হাতে পৌঁছে দেওয়ার জন্য। বীজ ডিমগুলোর যেন কোনো প্রকার ক্ষতি না হয়, ভেঙে না যায় বা নষ্ট না হয়ে যায়, এর জন্য কিন্তু আমি সবসময় অনেক বেশি সতর্ক থাকি। আপনি যদি হালাল ভাবে ব্যবসা করতে থাকেন, আল্লাহ তাআলা কিন্তু অবশ্যই আপনাকে অনেক বেশি নেয়ামত দান করবে। আমাদের জেলা শহর থেকে আসা ভাইকে 300 কোয়েলের বীজ ডিম দেওয়ার পরেও আমার কাছে আরো কিছু হাঁস মুরগির বীজ ডিমের অর্ডার ছিল। আমি সেইগুলো প্রস্তুত করে নিয়ে যাচ্ছিলাম, যাতে একবারেই আমি সবাইকে ডিমগুলো পৌঁছে দিতে পারি। আমাকে নিয়ে অনেকে সমালোচনা করে, কটু কথা বলে, কারণ আমি ডিম বিক্রি করি, হাঁস মুরগি বিক্রি করি। আমি সবসময় একটা কথা বলি, পড়াশোনা করলেই যে চাকরি করতে হবে এমন কোনো কথা নাই। আমি চাচ্ছি নিজেকে সমাজে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে এবং আমার সকল কাজে বরকত দান করে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।